ওই যে ফাগলা সাহেব টাইটেল পড়ছে, এটা আমার মজদু আলোর থেকে। আমি খুব চেতনশীল লোক ছিলাম, আল্লাহ বানাইছিলেন, কিন্তু এই সমাজের মধ্যে ফুইরা সমাজের প্রতিটি স্তরে কাজ কইরা আমার অবস্থা খাই লেগে গেছে। মানে বাচ্চা থাকার ইচ্ছেই তো না, এত 2 নম্বর জমানার মধ্যে পড়ছি, মানে পাগলের মধ্যে ভেজাল। ভেজাল দেখতে দেখতে আমি দেখি পাগলের মধ্যে ভেজাল। পাগল থাকতেছে নির্ভেজাল, কোনো মানের সুনামের কোনো কিছুর ধার ধারার কথা না। দেখা যায় পাগলের মধ্যে আমি ভেজাল পাইছি। মানে সবটার মধ্যে একটা রাজনীতিকরণ, সবটার মধ্যে একটা আমিত্ব, সবটার মধ্যে একটা 2 নম্বরই কৃত্রিমতা। এসব করে আল্লাহ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না, সত্যকে লাভ করা যায় না। হৃদয়ে ওই জায়গায় সাদা মনের মানুষ চাই। সুন্দর স্লোগান, সুন্দর স্লোগানটা আমার ভালো লাগছে। সাদা মনের মানুষ চাই, মানে পরিষ্কার অন্তঃকরণের মানুষ চাই, যেটা আমাদের হাদিসের প্রথম কথা, ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তটা কোথায় থাকে? হৃদয়ে, কলবে, হৃদয়ে নিয়তটা থাকে। ওই হৃদয়টাই তুই পরিশুদ্ধ। আমরা যা কিছু করি ক্ষুধার জন্য করি, কিন্তু আসলে তো ক্ষুধার জন্য করি না। ক্ষুধার আমরা বেশি, ক্ষুধার আমরা ব্যবহার করি, ধর্মরে বেশি, ধর্মরে ব্যবহার করি, রাজনীতিরে বিক্রি করি, রাজনীতিরে ব্যবহার করি, দেশ বিক্রি করি, দেশে ব্যবহার করি। আজকের খুতবাতে আমি আমার রিসিতে আমি কিছু শুক্রবারে দোয়া পড়ি আর 2-4টা কথা কই। আজকের কথা আমি কথা কইছি যে আল্লাহর তো কোনো ভাষা নাই। আল্লাহ রসুল যদি আসতেন বাংলাদেশে, তা বাংলাতে কোরআন পড়তেই তো। আল্লাহ কোনো ভাষাত না, আল্লাহ কোনো সুরতে না, আল্লাহ সিরতে, আল্লাহ কলবের মধ্যে। আল্লাহর তো বাংলাদেশও নাই, পাকিস্তানও না, হিন্দুস্তানও না, ইউরোপীয় না, আমেরিকানও না। আল্লাহর সারা দুনিয়াটা আল্লাহর দেশ, সমগ্র সৃষ্টি আল্লাহর। আল্লাহতে আমরা বিলীন হইতেইব, বিলীনের নামে ফানা। ওই বুদ্ধ হইতো নির্বাণ, আর আমি ইসলামের পরিভাষায় ফানা। সুফিবাদ একটা ফানার লাইন, সুফিবাদ একটা অন্তঃকরণ পরিষ্কারের লাইন। সুফিবাদ আধ্যাত্মিকতার জোর দেয় বেশি। ইসলামটা পরিপূর্ণ, ইসলামটা বিশাল ব্যাপার, এটা বোঝাটাও কঠিন, এটা বিরাট ব্যাপার। সমুদ্রের সব বিষয়টা বোঝা বিরাট ব্যাপার। তো এই ইসলামটা পরিপূর্ণ রিচার্জ করা, এটা সবার দ্বারা আমাদের সম্ভব না। তো পরিপূর্ণ ইসলাম যেটা, এটা দুনিয়া আখেরের সবার জন্য, যে সব কিছু নিয়ে। পৃথিবীর এমন কোনো রাস্তা নাই, দর্শন বিজ্ঞান থেকে দইরা, সমাজ থেকে দইরা, এটা জেহাদ যুদ্ধ থেকে দইরা, কোনো কিছু একটা সেক্টর বাদ নাই। এটা বোঝাটাও কঠিন, মানাটাও কঠিন, এটা ধরাটাও কঠিন। আমরা নিজেরও চিনতে পারি না, মানুষও চিনতে পারি না। আমরা তো খালি দুকা খাই। মনে করলাম যে সিরাজউদ্দৌলা মারলে বুঝি মির্জা হরাইলে ভালো হইব, দিলাম আমরা লাইন এটা কইরা। আনলাম ব্রিটিশের লাইন, মনে করলাম বাঙালিরা মাইরা ব্রিটিশ আইলে ভালো হইব, ব্রিটিশ তারাইলে মনে করলাম স্বাধীন হইলে ভালো হইব। এরপরে বললাম 2 টুকরা করলে ভালো হইব, এখন পাকিস্তান থেকে 2 টুকরা করলে ভালো হইব। আমরা তো ভালো হইব করি ঠিক হই, কিন্তু আসলে তো আমরা ভালো হইতেছি না, দিন দিন আমরা খারাপ হইতেছি। এই জন্য আমি আজকে বললাম যে আগের সুরেরও ধর্ম আছিল, এখন সাধুরও ধর্ম নাই। যদি আমাদের চরিত্রই ভালো না থাকে, আমি বাংলাদেশে কি করব? যদি আমাদের মনই ভালো না থাকে, আমি টাইটেল লিখে কি করব? আমি শাহ বলে কি লাভ, আমার সৈয়দ লিখে কি লাভ, আমার আলিম লিখে কি লাভ, আমার সুফিবাদ লিখে কি লাভ, যদি আমি সত্যিকার অর্থে মানুষ না হইতে পারি। আর মানুষ হইতে গেলে আসলে আমাদের শতানাত্মা বিনাশ করিয়া, জীবাত্মারা দমন করিয়া, কলবটারে পরিষ্কার করতে পারে, সাদা মনের মানুষ বলতে পারবো। খুব সুন্দর স্লোগান, মানবতা। ধর্ম মানে মানবতা, ধর্ম কোনো ইসলাম না। ইসলামের আসল অর্থ হইছে এটা চলমদাত, এটা আত্মসমর্পণ। এটা ইসলামের মূল খাজ হইছে মানবতা, মানব ধর্ম ইসলাম। আল্লাহতে আত্মসমর্পণ না করলে মানবতা আইব কই থেকে, শয়তান থেকে বাঁচবো কেমনি আমরা? ওই যে ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে সত্যের মধ্যে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তির সাথে সন্ধি। তো আমরা সারা বিশ্বে দেখা যায় অন্যান্য নাস্তিকের মধ্যে যে শান্তি পাওয়া যায়, আমরা মুসলমানের মধ্যে শান্তির ধারক বাহক, মুসলমানের রাষ্ট্র একটা তো শান্তি নাই। কারণ কি? এত ফাসাদ, এত বৈষম্য, এত দলাদলি, এত জিদাজিদি, এত সিমৈরামি। যে রসুলের কে না পাইলে আমরা দুনিয়া আখের সব বাদ। এই রসুলের নাতি, শুধু নাতি নন, ইমাম হোসেন রসুলের পরিপূর্ণ চরিত্রবান, বেহেশতের নূর, তারা শহীদ করে এরা। আমার এটা কথা, আমার আসলে কথা, আমি কথা কইতে পারি না অনেক সময়, আমি এমনি চলি কোনো মতে, সময় পাস করি আর অপেক্ষা করতেছি আমি ইমাম মেহেদী আলী যদি সত্যটা প্রকাশিত হয়। আর ব্যক্তিগতভাবে লালন করি আমি, এটাই আমার দ্বারা যেন কারো কোনো অমঙ্গল না আসে। তবে গান গজল যাই করই না, সঠিক মনে করলে গানের বিরুদ্ধে আমি গানেরও সাপোর্টার, আমি কবিতারও সাপোর্টার,
আমি সব কিছুর সাপোর্টার যদি অন্তর ওই সাদা মনে করা যায়। আর নতুবা আমি সমগ্র ওই যে একটা কথা কইছেন সুন্দর, কে জানি কইলেন খেয়াল নেই, আমি আসলে অসুস্থ তো, ওই যে কোরআন ওই আমার কি জানি উকিল সাহেব মনে হয়েছেন, আমার উকিল সাহেব আজিজ উকিল সাহেব মনে হয়েছেন। আসলে অনেক মিথ্যা ধর্মের নামে ইসলামের মধ্যে প্রসারিত হইতেছে। এই যে 10 জন একটা আফিস হলো, 10 জন ব্যস্ত লই জীবিকা, এইটা একটা ব্যবসা। কোরআন পড়লে, কোরআনে মানলে খুবই দামি জিনিস। একটা আলিফের বিরাট দাম, একটা মানুষের লুমেরও দাম, কোরআনের প্রতিটি হরফের বিরাট দাম, মানুষেরও বিরাট দাম। কিন্তু ঘটনা হয়েছে কি, আমরা তো মানুষ বললে সেবা করি না, ব্যবহার করি রাজনীতিদের মতো, ব্যবহার করে আমার সুবিধার জন্য, ব্যবহার করে আমার লাভের জন্য, ব্যবহার করে আমার দরকারের জন্য। কিন্তু না, মানুষের সত্যিকার অর্থে সেবা করলে এটা বিরাট ব্যাপার, কোরআন শরীফ সত্যিকার অর্থে সম্মান করলে বিরাট ব্যাপার। কিন্তু আমরা তো এটা ব্যবহার করতেছি কোরআন শরীফের তফসিরের নামে। আমি হযরত মৌলানা সাইজিয়া বিভিন্নভাবে আমরা দরবার খারবার সাজাইয়া বিভিন্ন খেলা করতেছি, এই কোরআন শরীফ অ্যাপস করে আমরা এই ব্যবসা করতেছি, এটা রুটি রুজির ব্যবস্থা করতেছি। রুটি রুজির ব্যবস্থা করলে অসুবিধা নাই, এটা অন্যভাবেও করতে পারি, সাইয়া সুইয়া চলতে পারি, এটা আরেক জিনিস। যাই সব মিলাইয়া আমরা খুবই ক্রিটিক্যাল অবস্থানে আছি, খুবই ক্রিটিক্যাল অবস্থানে আছি। আমরা মোহিত সরকার সাহেব যে গ্রামে আসুন, এই উসাইলে 12 আউলিয়ার একজন আসুন, হযরত শাহ মুদ্দিস আমিন। এর পরবর্তীতে সৈয়দ নাসিরুদ্দিন আউলিয়ার এক আউলাদ, বিরাট আধ্যাত্মিক সাধক সৈয়দ সিরাজউদ্দিন আউলিয়ায় উসাইল খনকার বাড়ি প্রতিষ্ঠা করছিল। উনি লাও অফিস সামনে বিখ্যাত ছিলেন, ইনি লাউ যে মারফতি গান গাইতেন। অথচ বাজনার আওয়াজটা শুনলই মোল্লা বলতে ওয়াবি তো গজবই সুন্নিরার মধ্যে এই সুলকানি আরম্ভ হয়। আমি এক মোল্লার একদিন প্রশ্ন করছিলাম, মিয়া এটা কি ওইছেটা কিতা, এটা ওইছেটা কিতা, বাজনা বলছে ওইছে কিতা, এটা কিতা বাজনা অর্থটা কিতা, হয় এই বাজনা এটা শতান চলে। আমি শতান থাকলে তোমার ভিতরে আছে, এই থারের ভিতরে তো শতান ঢুকবার কোনো আইন নেই, চামড়ার ভিতরে তো শতান ঢুকতো। এটা কোন আইনে পাইছো তোমরা, এটা কোন লাইনে পাইছো? চামড়ার ভিতরে থারের ভিতরে শতান ঢুকে, এটা কোন আয়াতে পাইছো? শতান ঢুকলে তোমার কলবের ভিতরে ঢুকে, মানুষের কলবের ভিতরে ঢুকে। তুমি মোল্লার ভিতরে শতান ঢুকে বইরিছে, আমি ফিসাবের ভিতরে শতান অহংকার শতান ঢুকে বইরিছে। কিন্তু গানের ভিতরে এই যদি আসলে সব মিলাই আমার মাথায় কাজ করে না, ওয়াজে টোয়াজে আওয়াজে টাওয়াজে মিলাইয়া কাজ করে না মাথা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আছি, সকল ভালো কাজে আছি, আপনাদের সাথে আছি। আর ভালো কাজ করিয়া যান, হতাশ না হইয়া, আমরা তো হতাশ হইলেই তো না, কাজ করে যান। আমি আপনাদের সঙ্গে আছি, আমার লাগে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন সৎ পথে থাকতে পারি, সৎ চিন্তা করতে পারি, আমরা যেন মুক্ত চিন্তাও করতে পারি। ওই আমরা সবসময় যেন আমরা মুক্ত চিন্তা কি, মুক্ত চিন্তা বলতে গিয়া যে মানে আমার জন্য চাপের ভিতরে না থাকি, আমরা হৃদয়টা স্বচ্ছ করিয়া, মানে আল্লাহ পাক মানুষকে মুক্ত করে দিছেন। মানে স্বাধীন না করলে তো আল্লাহ সবকে বন্দী করে রাখতে পারতেন। আল্লাহ তুমি তোমার নিজের মন থেকে মুক্ত চিন্তা করে আমার গ্রহণ করো, তুমি হৃদয় দিয়া মন দিয়া তোমার কি দিয়ে আমার গ্রহণ করো। যাই হোক, আমরা যেন মুক্ত চিন্তা করতে গিয়ে আবার আধ্যাত্মিক ওই যে সুফিবাদের যে লাইন, আধ্যাত্মিকতার লাইন, আমরা যে পীর মুর্শিদের রাস্তাটা না ছাড়ি, পীর উস্তাদ যেন আমাদের গ্রহণ থাকে, আমরা যেন মান্যতা থাকে, এই সংগঠনেরও শৃঙ্খলা নিয়মকানুন মান্য চলি। আমি আপনাদের সাথে আছি সর্বাবস্থায়, ভালো কাজে, যে কোনো ভালো কাজে, যে কোনো ভালো মনের কাজে, মানে ধর্মের কাজে। ধর্মটা কি? মানবতা। ধর্ম মানে মানুষের উপকার, ধর্ম মানে মানব কল্যাণ। আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব গৌতম চন্দ্র দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার বলার মতো কিছু নেই, এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার গুরুজন, আমি ওনাদের সন্তানের মতো। আমি মূলত সুফিবাদী লেখক কি অর্থে, যে অভিগঞ্জে এবং আশেপাশে যারা সুফিবাদী লেখক আছেন, আমি তাদের লেখাগুলা পত্রিকা, ম্যাগাজিন বা বিভিন্ন গ্রন্থাগার এগুলো প্রকাশ করে থাকি। এটা আমার একটা শখ, আমার ছাত্র অবস্থায় এই শখের শুরু, এবং এই পর্যন্ত আমার 7টা গ্রন্থ প্রকাশিত হয়েছে সুফিবাদের উপরে। আমি বিশেষ কিছু বলতে চাই না। আজকে যারা গুণীজন উপস্থিত আছেন, আধ্যাত্মিক সাধক, কবি, লেখক, যাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং যাদের সান্নিধ্যের কারণে আজকে আমার এই পরিচিতি এবং স্নেহ প্রাপ্তি ঘটছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ সবাইকে, আদাব। অতি সংক্ষেপে কথা বলবেন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মাওলানা আবু তাহের মেম্বার, সদর উপজেলার 1 নং লোকরা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার। আসসালামু আলাইকুম।
আজকের সাহিত্য সুফিবাদী সংগঠনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমরা এই যে সুফিবাদী সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমাদের সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে সাদা মনের মানুষের কাজ, করণীয় কর্ম। আমরা এই সুফিবাদী সংগঠনের মাধ্যমে এই কর্মজীবন যেন আমরা সুন্দর এবং সফলভাবে চালিয়ে যেতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক, যিনি লাখাই থেকে অনেকটা বই প্রকাশ করেছেন, আপনারা নাম শুনেছেন বানুষার উপরে যিনি বই লিখেছেন, উনি অতি সংক্ষেপে ওনার পরিচয় বর্ণনা করবেন। মাইনুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন, কোনো ভূমিকা ছাড়া সময়ের অভাবে আমি আমার মূল কথা যাচ্ছি। নিশীতে যাইও ফুল বনেরে বোমরা, এই গান সম্পর্কে তো সবাই শুনছেন নাকি? তো এই ভারত উপমহাদেশ না, সারা বিশ্বে এখন তার গানের অনুবাদ ছাপা হচ্ছে। তো উনি আমাদের হবিগঞ্জের একজন, ভারত উপমহাদেশের লালন শাহ ওনার উদ্দেশ্যে লিখেছেন যে উস্তাদ পারে নিয়ে যান আমায়, এইভাবে লালন শাহ ওনাকে উদ্দেশ্য করে লিখেছেন। এই মাফের লেখক শেখ বানুশা। তো আমরা আমাদের লাখাই সন্তান, বাদিকারা ওনার গ্রামের নাম। তো আমরা এই বিষয়ে আমাদের এই বিষয়ে হবিগঞ্জের অনেক সম্পদ আছে, আরো অনেক লেখক আছে। আমরা যারা এই সুফিবাদী সংগঠন নামে, আমাদের কাজটা তো এইটা, এই সংগঠনের নামেই তো বলে দিচ্ছে যে আমরা করবোটা কি। ওনাদের আধ্যাত্মিকতা, মানবতা, এই গানের মধ্যে ওনার পারিপার্শ্বিকতাকে এমনভাবে ওনারা ফুটিয়ে তুলছেন যে ওনাদের আখেরার চিন্তা অনেক দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে। তা আমি সময়ের অভাবে বেশি কথা না বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এবার শুনব শানকলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, কবি ও লেখক জনাব মোহাম্মদ শামসুল হক। আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শামসুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সুফিবাদী সংগঠনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত আছেন নবগঠিত কমিটির, কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যে যে পদে আছেন না কেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা প্রত্যাশা রাখছি আমাদের যে সংগঠনটা কার্যকরী কমিটি, এই কমিটি যাতে আমাদের এই সুফিবাদী সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমরা আমাদের আদর্শ মেনে চলতে পারি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। তো আমি আপনাদের সামনে আমার স্বরচিত একটি নাতের আসুল পেশ করব, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ও মোর দয়ালের নবী, নবী গো
নবী গো তুমি ভালোবাসিবে আমারে। ও আমার নবী গো তুমি ভালোবাসিবে আমারে। তোমার জন্য পাগল আমি, তোমার জন্য পাগল আমি, বুঝাই বলো কি করে তুমি ভালোবাসিবে আমারে। ও আমার নবী গো তুমি ভালোবাসিবে আমারে। ভালো যদি না বাসিবে যাব কার কাছে গো নবী, যাব কার কাছে। তোমার দেখা পাই যেন নবী, তোমার দেখা পাই যেন নবী, কবর হাসর মিজানে তুমি ভালোবাসিবে আমারে। ও আমার নবী গো তুমি ভালোবাসিবে আমারে। তোমার দেখা না পাইলে, তোমার দেখা না পাইলে জীবন যাবে বিফলে তুমি ভালোবাসিবে আমারে। ও আমার নবী গো তুমি ভালোবাসিবে আমারে। আপন বলে কুলে তুলে, আপন বলে কুলে তুলে নিও নবী আমারে তুমি ভালোবাসিবে আমারে। ও আমার নবী গো তুমি ভালোবাসিবে আমারে। ও আমার নবী গো তুমি ভালোবাসিবে আমারে। ধন্যবাদ। অতি সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, যিনি শত শত গজল নাতে রসুল লিখেছেন, হাকিম SM আমিনুল হক। দ্রুত বক্তব্য দেওয়ার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন পাপী মানুষ, আল্লাহর ওলিদের হাত ধরে সহবতে কিছু লেখার সুযোগ পেয়েছি, তাই লেখি। এরকম মানুষের কিছু খেদমত করি। আমি বাংলাদেশ ইউনানি বোর্ডের হাকিম SM আমিনুল হক। আল্লাহর অলিগণ মরে না রে, মরে না, মরে না। আল্লাহর অলিগণ মরে না রে, মরে না। যারে মাটিতে খায় না, জমে তারে ছয় না,
মাটিতে খায় না জমে তারে ছয় না আল আউলি আলায়ামাতু হাদিসেতে ঘোষণা আল্লাহর অলিগণ মরে না রে মরে না মরে না আল্লাহর অলিগণ মরে না রে মরে না মাটি দিয়া ইট বানাইয়া আগুনে পুরাই তারে জাইলা পুরা মাসে পরে পনির বাহির করে ইটের আকার ধারণ করলে মাটিতে আর মিশে না ইটের আকার ধারণ করলে মাটিতে আর মিশে না আল্লাহর অলিগণ মরে না রে মরে না মরে না আল্লাহর অলিগণ মরে না রে মরে না অলি গাউস কুতুব যারা আল্লাহ নবীর প্রেমে পুরা তারা অলি গাউস কুতুব যারা আল্লাহ নবীর প্রেমে পুরা তারা জাইলা পুরা ছাই করিল তবু সে প্রেম ছাড়লো না আনাল হক বলে মনসুর হাজার দেওয়ানা আল্লাহর অলিগণ মরে না রে মরে না মরে না আল্লাহর অলিগণ মরে না রে মরে না যারে মাটিতে খায় না জমে তারে ছয় না মাটিতে খায় না জমে তারে ছয় না আল্লাহ আউলি আলায়ামাতু হাদিসেতে ঘোষণা আল্লাহর অলিগণ মরে না রে মরে না অলিকুলের শিরোমণি আমার গাউসে পাক্কাদের জিলানি মৃত মানুষ জিন্দা করে দেখাইলো তার নমুনা মৃত মানুষ জিন্দা করে দেখাইলো তার নমুনা অলি রায় আল্লাহর বন্ধু কুরআনেতে ঘোষণা অলি রায় আল্লাহর বন্ধু কুরআনেতে ঘোষণা আল্লাহর অলিগণ মরে না রে মরে না আমরা অতি সংক্ষেপে শেষ করব। আমরা যেহেতু আমাদের অনেক নামাজে ছিলেন, অতি দ্রুত হাত তোলা দিবেন সভাপতি পীর শাহ মোহিত সরকার, সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ চৌধুরী, ডাক্তার মোহাম্মদ দুদুমিয়া নকশবন্দি, কবি আবু সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আমিন আইমি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাসিত মোহাম্মদ আব্দুল বাসিত, এবারে মোহাম্মদ আশাহিদ আলী আশা, উনি গাড়িতে আসার সময় সমস্যা হয়েছে। সাংগঠনিক সম্পাদক আমাদের তিনজন, হাকিম এস এম আমিনুল হক কাদরি, মোহাম্মদ শামসুল হক, হাফিজ কারি মোহাম্মদ আবু জাফর জালালি আল কাদরি। আব্দুল্লাহ দিন সুন্দর করে, তিনি সাংগঠনিক সম্পাদক। উনার বাড়ি গোয়ালা বাজার, কিন্তু বড় হয়েছে আমাদের কুশাহাগাউড়া থেকে। একজন ভালো লেখক, শাহজালালের উপরে ওনার অনেক লেখা আছে। যাই হোক, আমাদের সংগঠনের কেশিয়ার অর্থ সম্পাদক গীতিকার মোহাম্মদ ইসাক আলী, যুগ্ম অর্থ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান খান, মোহাম্মদ সাইফ উদ্দিন আহমদ চৌধুরী অপু, অফিস সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, যুগ্ম অফিস সম্পাদক সৈয়দ রাশিদুল হক হোসেন, যুগ্ম অফিস সম্পাদক অসিত কুমার দাস চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা কারি মোহাম্মদ আবু তাহের মেম্বার, পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক আক্তার মিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গৌতম চন্দ্র দাস, প্রচার বিষয়ক সম্পাদক সাংবাদিক রহমত আলী, কারি শাহরুর রহমান বেলাল, কারি মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী। সাইদুর চৌধুরী কই ছিল তো এখানে, সম্ভবত নামাজে গেছে। আরেকজন শাহজাহান মিয়া, গ্রন্থনা ও শরিয়া সম্পাদক কাজী আতর আলী, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ জাহির মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কারি জান্নাতুল ফেরদৌস কাকলি, সে ছিল বাচ্চা নিয়ে গেছে। মহিলা সম্পাদক এস এম শামসিয়াতুন নূর নুবা, একটু দাঁড়াও, দাঁড়াইয়া সবাই বসে না, তার বাবা ছিলেন এটার প্রতিষ্ঠা লগ্নে
দীর্ঘদিন সভাপতি ছিলেন। এই যে ছবিটা দেখতেছেন, মরহুম অ্যাডভোকেট ইলিয়াস সাহেবের কন্যা। সে তার বাবার স্মৃতি ধরে রাখতে আমাদের সাথে আসছে, সে চাকরি করে এসেডে। আমাদের আরো মহিলা সম্পাদিকা আছেন, হ্যাঁ, তারা ওই যে সাদিয়া, আফরিন আরাবি লিপি, ইমামবাড়ি রাজরানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, রুটারিয়ান প্রতিমা রানী বণিক। আমরা চেষ্টা করছি 55 সদস্য কার্যকরী কমিটি। সম্মানিত সদস্যদের মধ্যে যারা উপস্থিত আছেন, পীর মুশারফ হোসেন চিশতি ছিলেন, নামাজে গেছেন। তারপরে প্রধান সদস্য মামুনুর রশিদ চৌধুরী আছেন, উনি। প্রধান উপদেষ্টা জনাব আলহা শামসুদ্দিন আহমদ ইমরান পাগলা সাহেব। সদস্য মোহাম্মদ আদম আলী ফকির, মোহাম্মদ মাসুক ভাই এখানে ছিলেন, মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মাইজ ভান্ডারী আমাদের সদস্য। একটু দাঁড়াইয়া গারতা যাক। হ্যাঁ, তারপরে মোহাম্মদ গিয়াসউদ্দিন আলীগঞ্জ আমাদের সদস্য। হ্যাঁ, ভাই অত্যন্ত দূর থেকে আসছে। গিয়াসউদ্দিন ভাই, আপনার বোন কি আসছে? হ্যাঁ, আছেন। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। পরে আমরা ওই যে একটা পদ মহিলা খালি আছে, এই রাজনগর বাড়ি, রাজনগর না বাসা? তোমার নামটা কি? মাহমুদা খাতুন। হ্যাঁ, মাহমুদা খাতুন। পরে কি নেওয়া যায় সভাপতি সাহেব? ভদ্র আইএফাস, রাজনগর বাসা, আমরা কাছে পাবো। তাহলে আমাদের মহিলা সম্পাদিকা 6 জন। আমরা ছবি উঠাবো। আমাদের কিন্তু হবিগঞ্জ মিডিয়া লাইভ চলছে। আমাদের সর্বশেষ সদস্য মোহাম্মদ তাহির মিয়া, একজন প্রতিবন্ধী। তাহির ভাইরে যদি একটু, তাহির ভাই, কাইম ভাই, তাহির ভাইরে একটু দেখেন, আমাদের সর্বশেষ 56তম সদস্য। হ্যাঁ, আমরা প্রয়োজনে আরো বাড়াবো। এটা আরো অনেক বসে আছেন, হয়তো অনেকের নাম আমার জানা নেই। হ্যাঁ, যারা আসছেন, যদি আমি কারো নাম বলি না, আপনারা যদি একটু দাঁড়ান, পরিচয় দেন। যাদের নাম বলি না একটু দাঁড়ান। আমার প্রধান অতিথির দুইটা কথা বলার এখন এই দাঁড়াই শেষ, আমরা শেষের দিকে একটু দাঁড়ান। আপনারা নাম তো আমরা বলি নাই। আর কেটা পাঁচন থেকে? আপনার নাম? গিয়াসউদ্দিন। কোন বাড়ি? শিকারপুর। আপনি? শিকারপুর, রামগঞ্জ। আপনি? শরীফ। আপনি? রাম ফারুক আলী। আপনি? পাঁচনে? কোন বাড়ি? বানিয়াচং, দৌলতপুর। যাই হোক, আমরা ওনাদেরকে, যার মাধ্যমে আসছে, মাওলানা কারিয়া আবু ইউসুফের নাম বলছি, উনি সদস্য আছে। আবু ইউসুফ নিজামী সদস্য আছে। আব্দুল মালিক আক্তার তো আমাদের সংগঠনই আছে। যাই হোক, যারা দাঁড়াইছেন ওনারা আমরা তরিকতপন্থী মানুষ। আইও অপু ভাই নিয়ে আসেন, জুতা নিয়ে আসেন। আমাদের যুগ্ম অর্থ সম্পাদক সাইফুদ্দিন আহমদ চৌধুরী অপু, অতি দ্রুত আসেন ভাই। সবাই আপনার চিন্তা, জুতা থাক, আইন। আপনি সবাই হাত নাড়াতে দেখান যে আপনি আসছেন। প্রথমে ছিলেন, হ্যাঁ, যুগ্ম অর্থ সম্পাদক সাইফুদ্দিন আহমদ চৌধুরী অপু, উনি প্রতিষ্ঠা লগ্নে সদস্য ছিলেন। আমাদের প্রধান অতিথি, আগে শুধু আজিজ ভাই 1 মিনিট বলবেন। আজিজ ভাই, অ্যাডভোকেট আজিজুর রহমান আজিজ ভাই। তার প্রধান অতিথি বললে তারকে বলা যায় না সভাপতি। আজিজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ সুফিবাদী সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শাহ মুহিত সরকার, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি, আমাদের তরিকতের একজন জ্ঞানী মানুষ, ঋষি হাবিলির সন্তান জনাব সৈয়দ শামসুদ্দিন ইমরান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে। সবার নাম নিলে অত সময় নষ্ট হবে। সবাইকে অ্যাড্রেস করে বলছি, এবং উপস্থিত যারা আছেন সুফিবাদী সাহিত্য পরিষদের সদস্য ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমার শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুফিবাদীর ভাই বোনেরা, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হবিগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট। আমার বাড়ি হবিগঞ্জ থানার লাখাই উপজেলার মন্তল গ্রামে। বিভিন্ন সময় থেকে সুফিবাদী বিশ্বাসের সাথে জড়িত, এবং আমি বিশ্ব সুফি সংস্থা বাংলাদেশ, এই সুফি সংস্থার হবিগঞ্জের অন্যতম সদস্য, এবং দেওয়ানবাগ দরবার শরীফ, আরামবাগ, ঢাকার এই দরবারের একজন ভক্ত, শিষ্য এবং গোলাম।
আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এখানে কথা বলার সময় নাই, আমি একটা কথাই বলবো শুধুমাত্র আপনাদের কাছে। আপনারা কিন্তু সবাই মুসলমান মানুষ, দেখতে মানুষ, এবং বলতে গেলে সবাই মুসলমান। একজন ডাক্তারের ঘরে জন্ম নিলে, এমবিবিএস ডাক্তারের ঘরে জন্ম নিলে, বাবা যদি মারা যায়, এই চেম্বারে বসে কিন্তু ছেলে যদি ডাক্তারি বিদ্যা শিক্ষা না করে, উনি রুগী মেরে ফেলবেন, ডাক্তার হতে পারবেন না। ঠিক তদ্রূপভাবে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান সেটা জ্ঞান অর্জনের মাধ্যমে অর্জন করতে হয়। আর মুসলমান থাকে বলে যিনি রাসূলকে বেশি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসার নামে হইল মুসলমান। এখন আমরা তো সবাই রাসূলকে ভালোবাসি, রাসূল তো একজন, আল্লাহ একজন, কোরআন একজন, আমাদের মধ্যে আজকে এত ভিন্নতা কেন? তিনি নিশ্চয়ই ভালোবাসার তারতম্য রয়ে গেছে। দেখবেন যদি রাসূল, খেয়ে কে রাসূল প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বললে, পাক পাঞ্জাতনের সম্মান বললে, ইমাম হুসাইনের কথা বললে, কারবালার কথা বললে কিছু মানুষ ব্যতীত হয়ে যায়, রাসূলের প্রেমে বিভোর হয়ে যায়, ইমাম হাসান হুসেনের প্রেমে অস্থির হয়ে যায়। ওরাই আশেকে রাসূল, ওরাই রাসূল প্রেমিক। আরেক দল লোক আছে রাসূলের গুণ, পাক পাঞ্জাতনের গুণাবলী আলোচনা করলে তাদের মুখ বিবর্ণ হয়ে যায়, তারা নামাজ রোজা আবার খুব ব্যস্ত। এতে বুঝতে হবে ওদের থেকে, ওদের যে মুসলমান আর যারা রাসূলের প্রেমিক মুসলমান, দুইটা দলের মধ্যে অনেক পার্থক্য আছে। কারবালার ময়দানে 72 জনের বিপক্ষে 22,000 এজিদি সৈন্য ছিল, যারা ছিল প্রত্যেকে নামদারি লাবাসদারি মুসলমান, মুফতি ছিল এবং এখানে হাফিজে কোরআনে হাফিজ ছিল। আমাদের সমাজে একটা কথা আছে প্রচলিত, কোরআনের হাফেজ হলেই কয়েক সিঁড়ি নাকি ব্যস্ত নেওয়া যায়। এই কথাগুলো যুগে যুগে বিভিন্নভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এগুলো অনেকে চিন্তা করার সুযোগ পায় না। এভাবেই ধর্ম চলছে। আর ধর্ম, আমাদের যে সুফিবাদীর ভাষণ, আমাদের সুফিবাদী ভাষণ হলো আমরা ধর্মের উপরে ডিঙ্গিয়ে যখন মানবতার ধর্ম সমাজে প্রতিষ্ঠা করতে পারবো, এবং মানবতাই স্রষ্টার সেবা, মানুষের সেবাই স্রষ্টার সেবা, এই ধর্মকে পিছনে পেলে মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, তাহলেই আমাদের যে মুক্তির ব্যবস্থা হবে। মানুষ বেহেশতে চায়, অনেক কিছু চায়, কিন্তু যারা সুফিবাদী তারা বেহেশত চায় না, চাওয়া পাওয়ার আশা করে না, তারা শুধুমাত্র প্রভুর সান্নিধ্যই আশা করে, প্রভুর সান্নিধ্য ভালো করে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন প্রত্যেকে আমার চেয়ে অনেক ভালো জানেন, ভালো বলতে পারবেন। আমি শুধু সময়ের সংক্ষিপ্তের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাসিত ভাই অতি সংক্ষেপে। সুফিবাদী আসে আসে না, আমরা ঘোষণা দেওয়া দিচ্ছি যারা আসছেন, আমাদের কোনো দ্বিধা নাই। অতি সংক্ষেপে বাসিত ভাই, আমরা যেহেতু প্রধান অতিথি অসুস্থ, একবারে সহজে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু সময় সংকীর্ণ, আমাদের প্রধান অতিথি সময় কম, উনি চলে যাবেন। আর আমাদের সংগঠনের নামই হচ্ছে সুফিবাদী সাহিত্য পরিষদ। এখানে আমাদের যিনি আজকে সভাপতি, আমাদের সংগঠনের সভাপতি, বিশিষ্ট বাউল শিল্পী, উনি সারা জীবন গানে গানে সুফিবাদের প্রচার করে গেছেন। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে শাহ সফি সৈয়দ শামসুদ্দিন ইমরান পাগলা সাহেব। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান আজিজ সাহেব, উনি সুন্দর বক্তব্য দিয়েছেন। ওনাকে যদি আরো সময় দেওয়া যেত তাইলে আমরা আরো অনেক
কথা জানতে পারতাম, শিখতে পারতাম, বুঝতে পারতাম। তো আমি বক্তব্য দেব না, আমার একটা কবিতা পাঠ করব। যেহেতু সাহিত্যের অনুষ্ঠান, আমি আমার স্বরচিত একটা কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম সীমাবদ্ধতা। আয়নার ভিতর চোখ, চোখের ভিতর আয়না, আয়না আর চোখ যেমন আমি আর তুমি। আমি দেখি তোমায়, তুমিও আমায়। এই দেখা দেখির ভিতর না দেখার প্রশ্ন, সে আমায় দেখে, সে আমাকে দেখে নিয়ন্ত্রণ করে রিমোট কন্ট্রোলার তার হাতে, সে চালায়, আমি চলি। এই যেমন তুমি আছো, আমি আছি, অথচ সে নেই, আমি নেই, সেরকম তুমিও তো। এই নেই সেই নেই, আয়নার ওপারে চোখ নেই। এই সীমাবদ্ধতা শুধু আমার, তোমার, আমাদের, তার নাই, তার নয়। সে অনন্ত অসীম, আমরা কেবল তার খেলনা, হাতি, ঘোড়া, বাঘ। একটা ভাঙে আরেকটা গড়ে। আমি ভঙ্গুর, সে অনন্ত। আমরা সসীম, সে অসীম। আমি চক্ষু, আমি আয়না, সে অন্তর, সে অনন্ত। যেমন চোখের ভিতর আয়না, আয়নার ভিতরে চোখ, চোখের ওপারে আয়না নেই, আয়নার ওপারে চোখ নেই। আছে অন্তর, আছে মন। এ আমার সীমাবদ্ধতা, তার নয়, তার নাই। আমি আমার একটি সঙ্গীত, এখানে বিশিষ্ট বাউল শিল্পী আছেন, ছোট একটা গান আমার রচনা। আমার অনেক গান রচনা করেছি, তারপর ওনার, যেহেতু উনি বাউল শিল্পী, অনেক নামি দামি গীতিকার, আমরা সবাই ওনার গানের ভক্ত, আমরা শুনি। তারপরে ওনার সামনে আমার গানটা আমি একটু বলবো, যদি ভুল ত্রুটি হয় তাইলে উনি শুধরিয়ে দিবেন। কি ঘর বানাইয়া দিল আজব কারিগরে রে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। ওরে সেই ঘরেতে কানাই আমার বাস করে। ঘরের ভিতর 206টা পেটি বর্গা, জগৎ জুড়া তার। 206টা পেটি বর্গা, জগৎ জুড়া তার। ওয়ারিং করিয়া দিছে, ওয়ারিং করিয়া দিছে 200 খানা জুড়া রে। সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। কি ঘর বানাইয়া দিল আজব কারিগরে রে, সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। ঘরের ভিতর পদ্মা মেঘনা জুয়ার ভাটা চলে, ঘরের ভিতর পদ্মা মেঘনা জুয়ার ভাটা চলে। ভুবন আলো করে ঘরের, ভুবন আলো করে ঘরের বাতি 2টা জ্বলে রে। সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। কি ঘর বানাইয়া দিল আজব কারিগরে রে, সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। বাসিতে কয় ও ভোলা মন থাইক হুঁশিয়ারে, বাসিতে কয় ও ভোলা মন থাইক হুঁশিয়ারে। শীত কাটিতে 6টি চূড়া, শীত কাটিতে 6টি চূড়া, সদাই সল্লা করে রে। সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। কি ঘর বানাইয়া দিল আজব কারিগরে রে, সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে, সেই ঘরেতে কানাই আমার বাস করে। ধন্যবাদ। আমাদের সভাপতি শাহ মোহিত সরকার সমাপ্তি দেওয়ার পরে আমরা একটা গ্রুপ ছবি উঠাবো, কেউ যাবেন না, এটি আমাদের স্মৃতি। আজকে দেখেন অ্যাডভোকেট ইলিয়াস সাহেব নাই, গাজী শাহজাহান চিশতি নাই, যারাই নাই,
আমরা একটা গ্রুপ ছবি উঠাবো আর 2 মিনিট। সুফিবাদ বিষয়ক জ্ঞান করব আলোচনার পর আমরা অবশ্যই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। এটাই নিয়ম। তবে আমার এক প্রিয় বন্ধু বললেন যে এই যে বাংলাদেশে মাজার মুকাম ভাঙচুর হচ্ছে এ বিষয়ে কিছু আলোচনা রাখেন। আলোচনা তো ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা উপজেলায় এ বিষয়ে আলোচনা হচ্ছে, হলেও কোনো কাজ হয় না। তৌহিদি জনতা নামক এক পর্যায়ের হিংস্র প্রাণী এই মাজার মুকামে আক্রমণ করে নাম ঘোষণা করে ওরা তৌহিদি জনতা। এই সব তৌহিদি জনতার পক্ষ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আর বিশেষ করে আমি আমার যিনি নামি ভাই ওনার কাছে বলবো, আমাদের যে কমিটিটা সেই কমিটিটা আরো চাঙ্গা করে যারা কার্যকরী কমিটির মানুষ আছেন তাদের জন্য নেম প্লেট সহ কিছু কাজ করার। দীর্ঘ আলোচনায় কেউ যদি মনের ভিতরে কোনো ধরনের ভ্রম বিভ্রান্তি এসে থাকে আমাদেরকে জানালে আমরা ইহা কেটে দেওয়ার চেষ্টা করব। আর সবার কাছে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার।